নমস্কার, আমি রাহুল স্যার মেঘা আইটিআই সিলেট স্কুলে আবারও ফিরে এলাম একটা নতুন কাটিং নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 2 মিটার কাপড়ে কিভাবে আপনি পাটিয়ালি বানাবেন। কারণ অনেকে 2 মিটার কাপড়ে পাটিয়ালি বানাতে ভয় পায়। তো বন্ধুরা, আমি যখন এসে গেছি, আপনাদের ভয়ের কিচ্ছু কারণ নেই। আপনারা চলুন, সরাসরি চলে যাব যে আমরা 2 মিটার কাপড়ে কিভাবে পাটিয়ালির কাটিং করব। তো যাই হোক, একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তাহলেই আমার ভিডিও করতে অনেক ভালো লাগবে। কিন্তু অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট কিছুই করেন না। সবথেকে খারাপ লাগে কমেন্ট করেন না। ভালো লাগলে আপনার ভালো লাগছে কিনা, আপনাদের কোনো কী আমার ভিডিওর কোয়ালিটি কী হচ্ছে সেটা কমেন্ট না করলে আমি বুঝবো কী করে। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলেও কমেন্ট করুন, আর খারাপ বা কোনো সমস্যা হলে সেটাও কমেন্ট করুন। তো চলুন আমরা চলে যাব সরাসরি যে 2 মিটার কাপড়ে আমরা কিভাবে এই পাটিয়ালাটা কাটবো। এটা হচ্ছে আমার 2 মিটার কাপড়, ঠিক আছে। আর আমার যারা স্টুডেন্টস রয়েছে তাদের কাছে তো আমি দক্ষিণা হিসাবে একটা সাবস্ক্রাইবার আমি সাবস্ক্রাইব করতে বলতেই পারি, কারণ দক্ষিণা হিসেবে সাবস্ক্রাইব করা যেতেই পারে। তো দেখো, এই যে এটা হচ্ছে আমার 2 মিটার কাপড়। আমার যারা স্টুডেন্টস আছো ভোকেশনালে, সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রচুর স্টুডেন্টস আছে। তো সেই ভোকেশনালদের স্টুডেন্টসের কাছে আমি চাইবো যে আমার এই চ্যানেলকে অবশ্যই তারা যেন ফলো করে, কারণ এরপরেই পরীক্ষা। কারণ পরীক্ষাতে তখন সমস্যা হবে, গ্রীষ্মের ছুটির পরেই স্কুল খুলবে, আর স্কুল খুললেই পরীক্ষা। তো তাদের কাছে অবশ্যই বলবো যে চ্যানেলটা বেশি বেশি করে যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ব্যাস। তো এই দেখো আমরা 2 মিটার কাপড়, এই যে দেখো এই 2 মিটার কাপড়, এই 2 মিটার কাপড়ে প্রথমে আমরা যেটা কাটবো সেটা হচ্ছে বেল্ট। কাপড়ের বেল্টে কেটে নেবো। এই যে 4 ভাঁজ করে নিলাম। কাপড় কীভাবে কাটতে হয়, 4 ভাঁজ করে কেটে নিলাম। এটার মাপ হচ্ছে কত? এটার মাপ হচ্ছে, ঝুল হচ্ছে আমার 38, আর হিপ হচ্ছে 36, আর ফোল্ড হচ্ছে, মুহুরি হচ্ছে 14। এই মাপে আমরা কাটবো, এই মাপে আমরা এই পাটিয়ালাটা কাটবো। তো চলুন, এবারে যেটা কথা হলো যে তাহলে আমার যে বেল্টের মাপটা, বেল্ট আমি আগে কেটে নিই। এই দেখো, বেল্টের প্রথমে কি হয়, যেটা রশি বা সরকার ঘরের জন্য কত ইঞ্চি রাখবো আমরা? 1.5 ইঞ্চি। দেখাচ্ছে মাপগুলো ভালো করে দেখাও। এই যে 1.5 ইঞ্চি, এইটা হচ্ছে আমার ফিল্টের ঘর। প্রথমে 1.5 ইঞ্চি আমি সরকার ঘর হিসেবে রেখে দিলাম। তার এরপরে সূত্র হচ্ছে হিপের 1/4। হিপ কত আছে? হিপ আছে আমার 36। তাহলে হিপ আছে আমার যখন 36 যখন আছে, তো তাহলে আমি এই যে নিলাম 1.5 ইঞ্চি হিপের এটা এর জন্য, তাহলে আমার সূত্র হচ্ছে হিপের 1/4 প্লাস 1.5 হচ্ছে এই যে সরকার ঘরের জন্য 1.5 ইঞ্চি, আর এখান থেকে আমার হিপের 1/4 অর্থাৎ 9 ইঞ্চি, টোটাল হচ্ছে 10.5। 1.5 প্লাস 9 সমান হচ্ছে 10.5। বোঝাতে পারলাম? আমি আবারও বলছি যে হিপের 1/4 প্লাস 1.5, তাহলে এখানে হচ্ছে প্রথমে 1.5 ইঞ্চিটা নিলাম সরকার ঘরের জন্য, আর এখান থেকে হচ্ছে 1/4 অর্থাৎ 4 9 36। 36কে আপনি ভাগ করুন 4 দিয়ে, তাহলে 4 9 36। তাহলে 9 আর প্লাস 1.5 ইঞ্চি কি? 1.5 ইঞ্চি হচ্ছে সরকার ঘর। তাহলে আমার এটা হলো 10.5। তাহলে এবারে এই ধারটা, এই যে আপনার হিপ লাইন, এই হিপ লাইনের মাপ কত দেবো? বেল্টের লম্বা কত দেবো? এটা হচ্ছে 1/4 প্লাস 2। 1/4 প্লাস 2, 1/4 হচ্ছে কার 1/4? হিপের 1/4। তাহলে 9 আর 2 হচ্ছে 11। তাহলে এটা নিতে হবে আমাদের 11 ইঞ্চি। ওকে, ব্যাস, এটা 11 হয়ে গেল। তাহলে আমরা এই যোগ করে দেবো সোজা করে, ব্যাস, কোনো ব্যাপার না। এই যে এটা সরকার ঘরটার মাপটা দিয়ে দিলাম। এরপর কিন্তু আমরা বেলটাকে কেটে ফেলবো, কোনো ব্যাপার না।
ব্যাস এই অংশটা আমি বাড়তিটা রেখে দিলাম। আর এই মাথাটাও আমরা কেটে নেব। তো ব্যাস বন্ধুরা, আমাদের বেল্ট রেডি হয়ে গেছে। এই দেখো বেল্ট আমাদের আগেই রেডি হয়ে গেছে। ব্যাস বেল্টকে একদম রেখে দিলাম। এরপর এই যে আমার কাপড়টা আছে, এই যে কাপড়টা বেঁচে রইল, সেই কাপড়টা এইভাবে ভাঁজ করে নিলাম। ওকে, খুব সোজা। এইটাই তো মজার, যে আমি 2 মিটার কাপড়ে কীভাবে বানাবো, এটা অনেকে খুঁজে পায় না। এই যে কাপড়ের জয়েন্ট দিকটা আমার সামনের দিকে রাখলাম, আর এই যে কিনার দিকটা, এই 4টে অংশ খোলা, 1টা 2টা 3টা 4টে, এই খোলা মুখটা আমি অপর সাইডে রাখলাম। তো এবারে এই যে আমার বেল্টটা যেটা কেটেছিলাম, সহজভাবে অঙ্ক যাদের মাথায় ঢোকে না তাদেরকে আর অঙ্ক বোঝার প্রয়োজন নেই, আপনারা এটা বোঝার চেষ্টা করুন। এই যে বেল্ট আমি কেটেছিলাম, বেল্টকে 4 ভাঁজ করে এখানে রাখলাম, এখানে রেখে এই 1/2 ইঞ্চি আপনি এর উপরে চাপিয়ে দেবেন, 1/2 ইঞ্চি। ব্যাস 1/2 ইঞ্চি চাপিয়ে দিলাম। তাহলে আমাদের লম্বা কত বলেছিলাম? 38। আমার 38 লম্বা ছিল। তাহলে আপনি এখান থেকে 1.5 ইঞ্চি যে সরকার ঘরটা দিয়েছিলেন মাপটা, সে 1.5 ইঞ্চি বাদ দিয়ে আপনি এখানে লম্বার মাপটা নিয়ে নেন। 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বার মাপ হচ্ছে আমার 38, অর্থাৎ এখানে আছে আমার 36। কিন্তু এখানে আমরা যে বগরম দেওয়া হয়, এইখানে আমরা বগরম দিয়ে এটা আমরা 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি কাপড়টা, এটাকে বগরমের মাধ্যমে বগরম দিয়ে যোগ করে এই 2 ইঞ্চি কাপড়টা আমরা মোহরি লাইনে যোগ করে দেবো। এই দেখুন মোহরি লাইনে এটা যোগ করে দেবো, তাহলে আমার এটা কিন্তু 38 এসে যাবে। এই যে বন্ধুরা আমার 38 এসে গেছে। এই কাপড়টাকে আমরা মুহুরিতে যোগ করে দেবো। ঠিক আছে, এখন চলুন এবারে আমরা ব্যাপারটা বোঝানো হয়ে গেল লম্বাটা। এখন আমরা এইখানে তো হিপ লাইনে যতটা কাপড় আছে এটা নেবই, উপরন্তু আমরা এখানে কি করব, খুব একটা ইজি ব্যাপার। এখানে আমরা মুহুরির মাপটা দিয়ে দেবো। মুহুরির মাপ কত আছে? মুহুরি হাফ প্লাস হাফ অর্থাৎ 7.5। আমরা এখানে 7.5 ইঞ্চি দিয়ে দিলাম, 7.5 ইঞ্চি দিলাম। আর একটা কি করবে, এই যে এখান থেকে এর যে দূরত্ব, এই দূরত্ব কত আছে আমার? 26। এর দূরত্ব আছে কত? 26। তার মিডিল যেটা 13, এখান থেকে এর মিডিল অংশ যেটা, তার মাপ হচ্ছে আমার 13। 13তে একটা পয়েন্ট করবেন। 13তে পয়েন্ট করে কি করবেন, এটা পয়েন্ট করলাম। এখান থেকে এই 13 যে অংশ, এখান থেকে এইটা আমরা এটা দাগ দিব। এখান থেকে এটা আমরা দাগ দিয়ে দিলাম। ব্যাস, এরপর কিন্তু আমরা এটা কেটে ফেলবো এই দাগে দাগে। এটা সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং খুব সহজ পদ্ধতি। কম কাপড়ে আপনি কি করে পাটিয়ালি বানাবেন। 2 মিটার কাপড়ে পাটিয়ালি শুনলে অনেকে ঘাম তৈরি হবে, কিন্তু ঘামলে তো হবে না, সাহস নিয়ে করতে হবে। ব্যাস, এটা হয়ে গেছে। আর এই দেখো এই যে অংশটা এখানে ছিল, এই যে কেটে নিলাম, এই কাটা অংশটা আমরা ঠিক এই জায়গাতে জয়েন করে নেব। ভালো করে জয়েনটা দেখাবে, এই জায়গাতে আমরা জয়েন করে নিচ্ছি। এইখানটাতে কাটা অংশটা আমরা ঠিক এটার উপরে জয়েন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, চাপিয়ে দিলাম। এরপরে কী করবে, খুব সোজা জয়েন করে নিলাম। এটা আগে জয়েনও করে নিতে পারি, কিংবা এভাবে চাপিয়ে 1/2 ইঞ্চি চাপিয়ে আমরা এটা কেটে নিয়ে পরে জয়েন করে নেবো। এবার এখান থেকে এইটা আমাদের লাগবে কত? 6 6 36, 6 থেকে 6.5 ইঞ্চি। এটা হচ্ছে হাই বা স্ট্রেট লাইন। কেউ হাই লাইন বলে, কেউ স্ট্রেট লাইন বলে। অ্যাকচুয়ালি এর টেলারিংয়ের ভাষায় এর নাম হচ্ছে হাই লাইন। 6.5 দিলাম। আর এটাকে হচ্ছে কুচকি, এটা হচ্ছে 2 ইঞ্চি দিলাম। হ্যাঁ, 2 ইঞ্চি দেওয়ার পর এখান থেকে এটা আমরা যোগ করে দিলাম। ব্যাস, আমাদের হয়ে গেল। এবার এখান থেকে এটা আপনি কলি যেটা যে পটি বসে, তার জন্য আপনি এটা এভাবে কেটে নেবেন। এইখানে তো আমার কাটিং হয়েই গেছে। আর আমরা শুধু এই জায়গাটুকু কেটে নেবো। দেখুন, ভালো করে দেখাও।
এই জায়গাটুকু আমরা কেটে নেব। ব্যাস, এটা ভালো করে বস করিয়ে দাও। এই জায়গাটা আমরা কেটে নিলাম। হয়ে গেছে, এবারে এটা কেটে নিয়েছি। তো তোমরা এই দেখো, এবার এটা জয়েন করার পর আমি এটা ভালো করে একটু এটা সেভ করে দেবো। আর এই যে যেটা বলছিলাম যে আমার 38 লম্বা, তোমাদের মনে হয় এটা ছোটো হয়ে যাবে বোধহয়। এই যে এই অংশটাকে কেউ কেউ বগরম দেয়, বগরমের মধ্যে এটা বগরম দিলে পায়ের জায়গাটা শক্ত হয়, সেটা সবাই জানো। পরীক্ষায় কোশ্চেনের মধ্যে পড়ে যে সালোয়ারের পায়ের নিচে শক্ত করার জন্য যা ব্যবহার করে তাকে কি বলে, তাকে বলা হয় বগরম। তো এটা এখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো, এভাবে দেখালে আরও ব্যাপারটা বুঝতে পারবে তোমরা। এই দেখো, এটা জয়েন হয়ে যাবে এখানটায়। বাড়ি দিয়ে আমরা কেটে দেবো। এই যে মোটা হয়ে গেল কাপড়টা, বগরম এখানে জয়েন হয়ে গেলো। এবার এই যে দেখো, এবারে আমরা এটা মাপ করে দেখাবো যে তোমার এখানে এটা 38 আসছে কিনা। কি বন্ধুরা, 38 এসেছে? 38 এসে গেছে। এবং এটা কুচিয়ে দিতে পারবো আমরা। এই যে জয়েন করলাম, তার ফলে কুচির সংখ্যাটা বাড়বে। তো এটা আমরা এর পরের ভিডিওতে সেলাই করে দেখিয়ে দেবো যে আমার পাটিয়ালাটা কেমন দাঁড়ালো। আজকে তোমরা কাটিংটা নিশ্চয়ই বুঝতে পারলে। তো তোমাদের কাছে আবার একটাই কথা বলবো, এই মানে আমার ভিডিওকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে এই পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। আপনাদের আশীর্বাদ বা আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।